শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগের সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি ভালো লাগবে, পুরো ব্লগটার সঙ্গেই থাকবেন। সকাল থেকে টার্গেট নিয়ে কাজগুলো করলে কিন্তু কাজগুলা অনেক সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখা যায়। আর একটার পরে একটা কাজ কিন্তু এরকম গোছানোই থাকে যে এই কাজের পরে ওইটা করব, ওই কাজের পরে ওইটা করব, মানে এরকমই। কিন্তু আমাদের কিন্তু নির্দিষ্ট একটু টাইম করে নিলে কিন্তু মানে ভালো হয় আর কি, কাজগুলো করতে একটু সুবিধা হয়। যেহেতু প্রতিদিনেরই কাজ, একই ধরনেরই কাজ প্রতিদিনই করতে হয়, সেই কারণে। আর কালকে এই কম্বলটা ধুয়ে দিয়েছিলাম, শুকিয়েও গেছে, হালকা হালকা ভেজা আছে। আর ঘরের মধ্যে না ওই হচ্ছে চেয়ারের উপরে দিয়ে দিয়েছিলাম, আর অনেকটাই শুকিয়ে গেছে। এখন হালকা একটু রোদ হচ্ছে তুলে দেব। আর এখন এই চেয়ারগুলো একটু গুছিয়ে নেব, তারপরে ঘর উঠানটা ঝাড়ুতে নিব, বাসি ঘর উঠান। আর এইমাত্রই ঘুম থেকে উঠছি। আর আজকে এখন ঘড়ি কাটাতে সকাল 7টা বাজে। আর এখন থেকে আপনাদের সাথে করে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। যেহেতু এখন অনেকটাই গরম, আর সেই কারণে না এখন হচ্ছে আর মশারি লাগাই না। ওই দেখা যায় কি এখন কয়েলই জ্বালানো হয়, কয়েলের ধোঁয়াটা একদম সহ্য হয় না আমার, ওই মুখটা না একদম জ্বলে। কিন্তু তারপরেও উপায় নাই, যেহেতু প্রচণ্ড গরম উঠলে। আর আমাদের ঘরে মানে আমার যেখানে খাটটা আছে না, সেখানে তো ফ্যানের বাতাসটা একটু কমই লাগে, ওই মেঝের মধ্যেই কিন্তু বাতাসটা বেশি লাগে। আর ওই পাশে তো একদমই লাগে না। আর হচ্ছে সেই কারণে না মশারি দিলে না আরও বেশি মনে হয় যে গরম লাগে, সেই কারণে মশারিটা লাগাইতে পারি না। ওই হচ্ছে আমি তাও ওরকম লাগাইতে চাই, কিন্তু আমার বড় লাগাইতে দেয় না, মেয়েও না। মানে যেহেতু একটুখানি খাট, তার মধ্যে গরমের দিন, আর গরমের দিনে কিন্তু একটু জায়গা বেশি লাগে, সেই কারণে না আর হচ্ছে মশারি লাগাই না। ওই যেদিন আবার একটু ঠান্ডা ঠান্ডা পড়ে না, সেদিন আবার হচ্ছে মশারিটা লাগাই নি। তো এখন ঘরটা ঝাড়ু দিয়ে, আর এখন বাড়িটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। যেহেতু বাসার ভিতরে এখন মানুষের সংখ্যাটা একটু কম, সেই কারণে না মানে যে কোনো মানে ঘর বাড়ি কিন্তু একটু নোংরা কমই হচ্ছে, আর কাজকামও একটু কম। সেই কারণে বেশি একটা কিন্তু কাজ থাকেও না। যত মানুষের সংখ্যা বেশি হয় না, তখন কিন্তু কাজের পরিমাণটাও বেশি হয়ে যায়। আর যেহেতু এখন একা একা মেয়েও বাসায় না, সেরকম বেশি একটা কাজও থাকে না। তারপরে এখন না সকাল সকালে ঘুম থেকে উঠি। ওই সকালে ঘুম থেকে উঠলে না একটা নেশা হয়ে গেছে সকাল সকাল ঘুম থেকে ওঠা। আর তাড়াতাড়ি কিন্তু কাজগুলো হয়েও যায়। এখন বেশি একটা কিন্তু কাজের চাপও নাই, তারপরেও আমি সকাল সকালে ঘুম থেকে এখন উঠে পড়ি। আর না মানে সকালে যে জাগনা পাই, তখন আর ঘুমও ধরে না। হাত পা ধুয়ে চলে আসলাম, আর এখন ঘরে এঁঠো বাসনগুলো যে আছে সেগুলো এখন নিয়ে যাব। নিয়ে রেখে এসে তারপর টেবিলটা ভালো করে কিন্তু সুন্দর করে মুছে নেব। এখন যেহেতু গরম পড়ে গেছে না, সেই কারণে টেবিলটা কিন্তু এখন বেশি একটা ব্যবহারও করি না। ওই টেবিলে না খাওয়া দাওয়া হয় না, মানে ওই সাইডে না বাতাসটা লাগে না। আর গরমের দিনে মনে হয় কি নিচে বসে খেলে কিন্তু বেশি একটু ভালো লাগে আর কি। আর ভাবছি যে টেবিলটা একটু তুলে রাখবো, আর যেহেতু যাওয়া আসা করা খুবই সমস্যা হয়ে যায়। আর ঘরের মধ্যে মানে জিনিসপত্র তো একবারও খারাপ নয়, সেই কারণে মানে এই সাইডে টেবিলটা অন্য সাইডেও রাখতে পারি না। আবার এই সাইডে যেহেতু ভিতরে আর একটা রুম আছে, আর ওই দরজা, মানে যাওয়া আসা একটু অসুবিধা হয়। ভাবছি যে তুলে রাখবো, এখন আমার বর যদি বলে তাহলে তুলে রাখবো। টিউবওয়েল পরে রেখে চলে আসলাম, আর এখন ঘরটা গুছিয়ে নিব সুন্দর করে, একদম পরিপাটি করে গুছিয়ে রেখে তারপরে বাসনগুলো ধুয়ে নিব। আর আগে ঘরটা মুছতে হবে, আর আগে ঘরের কাজগুলো সেরে তারপরে বাইরের কাজগুলো করলে কিন্তু বেশি ভালো হয়। যেহেতু টিউবওয়েলে কাজ করি, সেই কারণে না বাসন ধুতে নিলে, ঘর দর মুছতে নিলে একদম না ভিজে যায়। আর যেহেতু কলের পরে গেলেই না পা ভেজে, জামা কাপড় তো ভেজেই, জল পরে মানে উঁচা থেকে, সেই কারণে। আর এখন ভালো করে সুন্দর করে আগে ঘরটাকে পরিষ্কার করে নেব। আর ঘরটা না ওরকম ঝাড়াও হচ্ছে না, আজকে ঝাড়তে চাইছিলাম, কিন্তু আজকে শরীরটা একদম ভালো লাগলো না দুপুরের দিকে, সেই কারণে আর ঝাড়তে পারি নাই। এখন 2-1 দিন পরে ঘরটা পরিষ্কার করে নেব। আর এখন ড্রেসিং টেবিল এগুলো ভালো করে, যেগুলো প্রতিদিন না মুছলেই চলে না, সেগুলো করে নিচ্ছি। প্রতিদিন ফার্নিচারগুলো হালকা হাতে মুছে নিলে কিন্তু ফার্নিচারগুলো ভালো থাকে, যত্ন সহকারে কিন্তু অনেক দিন টেকসই করে। আর যে কোনো জিনিস যত্ন করলেই কিন্তু অনেক দিন টেকে। আর আমার এই ফার্নিচারগুলো বেশি কিন্তু দামি না, আর জানেন এগুলো সবাই, মানে এগুলোর দাম একদমই কম। তারপরে অনেক বছর হলো কিন্তু এগুলো ব্যবহার করছি, আর তেমন কিন্তু কিছুই হয় নাই, ভালোই আছে। আরও যে যত্ন করলে যে কোনো জিনিসই কিন্তু ভালো থাকে।
অনেক দিন টেকসই করে। আর এখন ভালো করে ফার্নিচারগুলো কিন্তু একটু মুছে নিয়েছি, হালকা করে মুছে নিয়ে তারপরে ঘরটা মুছে নেব। এদিকে ঘর দুয়ার তো ঝাড়া হয়েই গেছে। আর এখন যেহেতু অনেকটাই বেলা হয়ে যাচ্ছে, সেই কারণে একটু তাড়াতাড়ি করে এই কাজগুলো সেরে নিচ্ছি। আর রোদ উঠলে না একদমই কাজ করতে একটু সমস্যা হয়ে যায়। আর গরম তো বেশি পড়ে, সেই কারণে গরমের জন্য কিন্তু ওই তাড়াতাড়ি কাজগুলো সারাও যায় না। আর যত সকালে ওঠা যায় ততই কিন্তু ভালো, সকাল সকাল কাজগুলো কিন্তু হয়ে যায়। আর ঠান্ডা ঠান্ডায় কাজগুলো করলে কিন্তু মনও ভালো থাকে, শরীরটাও ভালো থাকে। ঘর মোছার লাঠিটা কিনে যে আমার কতটা উপকার হয়েছে মানে সেটা বলার মতো না। এই লাঠিটা অনেকটাই ভালো। আর আগেরটা না, এটার চেয়ে কিন্তু দামটা বেশি ছিল, কিন্তু ওটা দিয়ে না মুছে বেশি একটা মজা পাই নাই। কিন্তু এটা মুছতে অনেকটাই ভালো। আর এটা যে কোনো জায়গাতে কিন্তু মোছা যায়, কোনো সমস্যা হয় না। আর যখন শরীরটা খারাপ লাগে মুছতে পারি না, সেই কারণে। আর এখন প্রতিদিন না এটা দিয়ে মুছি, ওই দেখা যায় সপ্তাহে 1 দিন বা 2 দিন না হাত দিয়ে মুছি। হাত দিয়ে মুছলে একটু অন্যরকম হয়, তারপরেও এটা দেওয়া খারাপ হয় না, ভালোই হয়। আমাদের প্রতিদিন কিন্তু একই রকমের কাজ করতে হয়, ওই একটু উল্টে পাল্টে কিন্তু কাজগুলো করি, তাই কিন্তু প্রতিদিন আমাদের গৃহিণীদের কিন্তু একই রকম কাজ, রান্না বান্না, খাওয়া দাওয়া, বাচ্চা সামলানো, এগুলাই। আর আমার যেহেতু ছোট বাচ্চা তো নাই, বাচ্চাটা তো বড়ই, তার তো কোনো কিছুই এখন করতে হয় না, শুধু তাকে দেখাশোনা করে রাখতে হয়। আর এখন যেহেতু বাসায় নাই, সেই জন্য তার কোনো কাজই আমার আমার নাই এখন। ওই দেখা যায় কি, এখন মেয়ে বড় হয়েছে তো ওই মেয়ের কাজগুলো না মেয়ে নিজেই করতে পারে। আর ওই যে দেখাশোনা করে রাখা, স্কুল প্রাইভেট এগুলোই দেখাশোনা করে রাখতে হয়। আর তার তো কাজ আছে কি, জামা কাপড় কাচা, এগুলো তো করতেই হবে। যাই হোক, এদিকে চলে আসলাম হচ্ছে বাসনগুলো ধুতে। আর বাসন একটা বেশি একটা নাই, কিন্তু ওই যে মানে যেগুলো বাসনগুলো ধুয়ে রাখি না ঝুড়ির মধ্যে, তাই ঝুড়ির নিচে যেই গামলাটা দিই, সেই গামলাটা হচ্ছে ভালো করে ধুয়ে নিচ্ছি, নাহলে জল পড়ে তো জল পড়ে পড়ে একদম দাগ হয়ে যায়। আর বাসন যে ধুই সেই বালতিটাও ভালো করে মেজে নেব, ওটা হচ্ছে রান্নার বালতি। আর ভালো করে এগুলো ধুয়ে টুয়ে নিব, তারপরে হচ্ছে চানটা করে পূজাটাও দিয়ে নেব। বাসনগুলো ধোয়া হয়ে গেছে। আর ওইদিকে না রান্নাঘরটা আগেই মুছে রাখছি। আর রান্নাঘরটা মুছে তারপরে হচ্ছে বাসনগুলো ধুতে গেছিলাম। আর একদম পরিষ্কার হয়ে গেছে। আর সমস্ত কিছু এখানে এখন উপর করে রেখে দেব, তাহলে জলটা ঝরে গেলে পরে মিক্সিতে রেখে দেব। আর জল সহ তো ওরকম মিক্সিতে রাখা যাবে না, তাই এখন হচ্ছে চানটাও করে নিব। আর এখন আসলাম অনেকটা সময় পরে, সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন দুপুরে রান্না করব। আর এখানে সবজিগুলো কেটে নিচ্ছি। আর একটু সবজি রান্না করব, আর হচ্ছে একটু কবুতরের মাংস রান্না করব। তো এখানে রান্না করতে চলে আসলাম। আর এখানে একটু সবজিটা আগে রান্না করে নিচ্ছি, তারপরে হচ্ছে মাংসটা রান্না করব। তো দুজনে এখন খাওয়া দাওয়া করছি, সেই কারণে না যাই রান্না করি তাই বেঁচে যায়। ওই দুজনের কত খাবো, ওই হচ্ছে রান্নার হাতটা ওই রকমই আছে, যেহেতু 3জন মানুষের সংসার, আর এখন তো মেয়ে নাই, সেই কারণে। আর এখন হচ্ছে সবজিটা নামিয়ে নিয়েছি, আর এখন মাংসটাও তুলে দিব, দিয়ে তারপর ওই বসিয়ে দিব। আর এখন বেশি একটা কিন্তু বেলা হয় না, ওই 12:30টার মতো বাজে। আর আমাদের খাওয়া দাওয়া যেহেতু 2টা-2:30টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায়, আর সেই কারণে একটু তাড়াতাড়ি রান্না করলে বেশি ভালো হয়। আর এদিকে আগেই বসিয়ে রাখছিলাম, গরম হয়ে যাওয়ার পরে তারপরে চালটা ছেড়ে দিলাম। আমার মা বলতো কি যে কবুতরের মাংস না বেশি কিন্তু দোষ থাকে না, মাছের সমান। আর কবুতরের মাংস রান্না করতেও বেশি সময় লাগে না, ওই মাছের মতো কিন্তু। আর বেশি একটা কিন্তু জাল দেওয়া লাগে না, তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়। আর যেহেতু কবুতরের মাংসটা একদমই নরম, সেই কারণে কয়েকটা আলু দিছি, দিয়ে আর মাংসটা একটু কষিয়ে নিব। এখন হালকা করে একটু জল দিয়ে নিচ্ছি, তাহলে মাংসটা একটু খেতেও ভালো লাগবে।
আর মাংসটা রান্না করলেই হয়ে যায়। আমার বরকে বলছি যে মাছ আনতে, উনি নিয়ে আসছে হচ্ছে খাসির মাথা। এদিকে মাংসটা যদি আগে আনা হতো তাহলে ওইটাই রান্না করতাম, কবিতরের মাংসটা রান্না করতাম না। আর রান্না শেষের দিকে তখন নিয়ে আসছে। আর এখন আমি তরকারিটা নামিয়ে নিব, নিয়ে তারপর ওই মাংসটা কিন্তু ভালো করে কেটে বেছে ধুয়ে রেখে দেব। আর অমনি যদি মানে ফ্রিজে রেখে দেই না, তাহলে কিন্তু পরে পরিষ্কার করতে অনেকটাই সময় লাগে। আর এদিকে কিছু ডিম নিয়ে আসছে, সেই ডিমগুলো এখন একটু গুছিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। আর ওদিকে রান্না বান্না কিন্তু আমার হয়ে গেছে। আর এখন মাংসটা ভালো করে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিব, তারপরে হচ্ছে রান্নাঘরটা মুছেও নেব। এখানে না অনেকখানি মাংস আছে, আর আমাদের 2 দিন হয়ে যাবে। আর যেহেতু এখন মেয়ে বাসায় নাই, আর কিছুটা রেখে দেব মেয়ের জন্য। আর আজকে যেহেতু রান্না বান্না হয়ে গেছে, আজকে তো আর খাবো না, এখন 1 দিন 2 দিন পরেই খাবো। আর এখন সুন্দর করে বেছে ধুয়ে রেখে দেব। আর তখন হচ্ছে রান্না করতে কিন্তু সুবিধা হবে, মানে যখন খাবো তখন কিন্তু সুবিধা হবে। আর আমি যে কোনো জিনিসই, মাছই হোক মাংসই হোক, আমি না ধুয়ে বেছে তারপরে রেখে দেই, পরের কাজ একটু সহজ হবে সেই কারণে। আর এখন মাংসটা ধুয়ে বেছে রেখে দিলাম, দিয়ে তারপর হচ্ছে বাসনগুলো যে ছিল বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে তারপর চুলাটা মুছে নিব। আর উনি বলছে যে একটু খাসির তেল নিয়ে আসছে ওর মধ্যে, আর কয়েকটা বড়া মানে বানাইতে, সেই কারণে আগে এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর হচ্ছে কয়েকটা বড়া বানিয়ে দেবো ওকে। আর যেহেতু খাসির তেলের বড়াটাও বেশি পছন্দ করে, আর জানি যে খাওয়া ঠিক না, তারপর হচ্ছে সবসময় তো খাওয়া হয় না, ওই মাঝে মধ্যে খাওয়া হয়। আর যাই হোক, এখন বাসনগুলো কিন্তু ধোয়া হয়ে গেছে। আর এখন হচ্ছে চুলাটা ভালো করে মুছে নেব, মুছে নিয়ে তারপরে হচ্ছে বড়াটা ভেজে নেব। সকালে যেহেতু চুলাটা কিন্তু অনেক ভালো করে মুছে নিই গুঁড়া টুড়া দিয়ে, আর এখন হালকা করে একটু মুছে নিই তাহলেই হয়ে যায়, যেহেতু সকালে আবারও ভালো করে মুছতে হয় সেই কারণে। আর এখন চুলাটা কিন্তু আমার মোছা হয়ে গেছে, মানে ভেজে নেব, সেটা আর শেয়ার করা হয় না। আর এখন দুজনে খেতে বসছি, খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করে দেবো। আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।